দেখুন আমাদের বাংলায় কি রকমের খেলা চলছে। যদি একটুখানি সময় থাকে না তাহলে 2 মিনিট টাইম লেগে এই ভিডিওটা একটুখানি দেখুন। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে বিহার থেকে অনুপ্রবেশকারীদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, আর সেই খবর আমাদের এখানে দেখিয়ে দেখিয়ে তৃণমূল আমাদের এখানকার মানুষদেরকে, বাংলার মানুষদেরকে ভয় দেখিয়ে দেখিয়ে পুরো এমন ভয়ভীত করে দিয়েছে যে যারা সবকিছু ঠিক আছে না সেও ভয় পাচ্ছে। এরই মধ্যে বিহার থেকে কি খবর এসেছে জানেন, যেটা শুনলে সত্যি কথা বলছি আপনারা 100% ভয় পেয়ে যাবেন। আর এই খবরটা এত সুন্দর ভাবে খাওয়ানো হচ্ছে না বাংলার মানুষকে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আর খবরটা কি জানেন, যে বিহারের যে মুখ্যমন্ত্রী ছিল না লালু প্রসাদ যাদব, তার ছেলের নাম নাকি ভোটার কার্ডের লিস্ট থেকে বাদ গেছে। আর এই যে লালু প্রসাদ যাদবের যে ছেলে না, সেও একটা সময় বিহারের উপমুখ্যমন্ত্রী ছিল, তার নাম বিহারের ভোটার কার্ডের লিস্ট থেকে বাদ গেছে। আর এই খবর যে কোনো ব্যক্তি শুনলে সে ভয় পাবে কি পাবে না বলুন। বলছি এখানেও তৃণমূলের কোনো খেলা দেলা নেই তো, আবার যে কোনো কায়দা ফায়দা করে যদি কোনো হাই প্রোফাইলের কোনো নেতার নাম যদি ভোটার কার্ডের লিস্ট থেকে বাদ দেওয়া যায় তাহলে কিরকম হতে পারে একটুখানি বলুন তো। তাহলে সেই জিনিসটা কত সুন্দর ভাবে মানুষকে খাওয়ানো যাবে একবার ভাবুন তো। মানুষ ভাববেই তো যে এত বড় হাই প্রোফাইল লোকের নাম যদি ভোটার কার্ডের লিস্ট থেকে বিজেপি বাদ দিয়ে দিতে পারে। বিজেপি তো করছে না, করছে ইলেকশন কমিশনের লোকজনেরা যা কিছু করছে সেখানে যদি তৃণমূল একটুখানি কোনো রকমের কোনো টুইস্ট করতে পারে তাহলে একটা ব্যাপার ঘুরে যাবে না। তো খাওয়ানো হবে যে বিজেপি নাম বাদ দিয়ে দিয়েছে, এরকম ভাবেই খাওয়ানো হবে। তো সেরকম ভাবে যে খাওয়ানো হচ্ছে আর এটা শুনে এখানকার লোকেরা ভাববে কি যে আমাদের নামও বাদ দিয়ে দেবে। এই গল্প শুরু হয়ে গেছে ভাই, এই গল্প আরো ভয়ঙ্কর আকারে চলবে। সবে তো মাত্র কয়েকদিন হলো এই সমস্ত ঘটনা ঘটছে। জাস্ট ওয়েট করুন, কয়েকটা মাস ওয়েট করুন, ভোটের কাছাকাছি আর একটু আসতে দিন, তারপরে দেখবেন যে এই বাংলায় কত কি হয়, কত ঘটনা আসে। যদি এটা সত্যি সত্যি হয় না, এটা যদি সত্যি সত্যি হয় যে বিহারের উপমুখ্যমন্ত্রীর নাম ভোটার কার্ডের লিস্ট থেকে বাদ চলে যাচ্ছে, আর যদি এটা প্রকৃতই হয়ে থাকে, আর যদি কোনো রকমের কোনো টুইস্ট যদি এর মধ্যে কেউ করে না থাকে, তাহলে তো সত্যি কথা এটা প্রত্যেকেরই ভাবার বিষয়, তাই তো। তবে আমার মনে হচ্ছে না যে এরকমের কোনো কিছু হয়েছে বা হতে পারে। এর মধ্যে কোনো না কোনো রকমের কেউ না কেউ একটা টুইস্ট করেছে, যে ওখানকার বিহারের হয়তো কোনো লোক করেছে, নয়তো আমাদের বাংলার লোকেরাও কমে গিয়ে নয় দোস্ত। বিহারের সঙ্গে খুব ভালো সম্পর্ক, বিশেষ করে আমাদের পিসিমনির। তো অনেক রকমের খেলা তিনি খেলতে পারেন, কোনো ব্যাপার নেই। জাস্ট এই হচ্ছে এই ঘটনা ঘটছে, জাস্ট আমি আপনাদেরকে বললাম। তবে আপনারা এই খবর যদি শোনেন ভয় পাবেন না। যদি কারো নাম বাদও যায় না তাহলে আপনি আপনার ডকুমেন্টস দেখাবেন, সবকিছু ভেরিফাই হওয়ার সঙ্গে সঙ্গে আপনার নাম আবার উঠে যাবে। কোনো চিন্তার কোনো কারণ নাই, কারো কথায় কোনো ভয় পাবেন না। আর হ্যাঁ, আপনি যদি বাংলাদেশ থেকে আসেন না তাহলে আপনার ভয় পাওয়ার তো একদমই কোনো কারণ নেই। আপনার জন্য আরো রাস্তা ক্লিয়ার। যেমন দেখুন, আপনার নাম যদি ভোটার কার্ডের লিস্ট থেকে বাদ যায়, আপনি কাউকে না কাউকে ধরে তো এখানে ভোটার কার্ড করেছেন, তো আপনার নাম যদি বাদ যায় না আপনি ঘাবড়াবেন না। বাংলাদেশ থেকে আসা হিন্দু হলে চিন্তার কোনো কারণ নেই, আপনি সিএতে অ্যাপ্লাই করে দেবেন, আপনি তার পরবর্তীতে নাগরিকত্ব পেয়ে যাবেন। তখন আপনি বুক ফুলিয়ে এটা পর্যন্ত বলতে পারবেন যে হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে ধর্মীয় প্রতারণার কারণে এসেছিলাম, এই সরকার আমাকে ঠাঁই দিয়েছে, ভারত সরকার আমাকে জায়গা দিয়েছে। তো ভয়ের কোনো কারণ নেই।